আমি নীলাদ্রিদা এই মুহূর্তে বারবার হাত তুলছেন, নীলাদ্রিদা খুব বেসিক প্রশ্ন। আমি ধরে নিলাম রামানন্দ তীর্থ মিথ্যা কথা বলছেন, সঞ্জয় শাস্ত্রী মিথ্যা কথা বলছেন, সবাই মিথ্যা কথা বলছে। দাদা আপনারা তো সত্যি কথা বলে বলুন যে রাজ্য পুলিশ বেসিক্যালি কোল্যাপস করে গেছে। রাজ্যের পুলিশ মন্ত্রী, আমি সেই বাইটও পরবর্তীকালে শোনাবো, যেখানে তিনি আইবিকে বিশ্বাস করেন না, তিনি নিজের এসপিদেরকে বিশ্বাস করেন না, তিনি নিজে চিৎকার করে বলছেন যে আমার তৃণমূলের নেতারা মরে যাচ্ছে, তোমরা বসে বসে আইসিদের কোনো দায়িত্ব নেই কিনা। বেসিক্যালি মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসাবে পারছেন না কাজটা। নীলাদ্রিদা। না না ময়ূক, আমি তোমার এই ভার্সনটার সঙ্গে মেনে নিতে পারলাম না। বেশ, কোন ভার্সনের সাথে মানবেন? এই যেটা তুমি বলছো যে পুলিশ ফেল করেছে, এই শামশেরগঞ্জে যে বিএসএফ কে রাখার জন্য বলেছে সেটা হাইকোর্ট বলেছে, ঠিক সেটাও ফর এ পিরিয়ড অফ 6 উইকস, সেটাও ফর এ পিরিয়ড অফ 6 উইকস। না না, কেন কেন বলতে হলো, এই পরিস্থিতি হলো কেন? আসছি যখন মুর্শিদাবাদে, যখন শামশেরগঞ্জে স্টেট গভর্নমেন্টই সেন্ট্রাল ফোর্সেস হেল্প চেয়েছিল, যখন রাইটস গুলো আউট অফ কন্ট্রোল হয়ে গিয়েছিল, আমরা জানি এসওপির হিসেবে যখন পুলিশ হ্যান্ডেল করতে পারে না তখন সেন্ট্রাল ফোর্সেসকে দিয়ে বা প্যারামিলিটারি ফোর্সকে দিয়ে ফ্ল্যাগ মার্চ করে শো অফ স্ট্রেংথ দেখিয়ে চেষ্টা করা হয় যাতে ল অ্যান্ড অর্ডারটা হাতে নেওয়া হয়। এবার হাইকোর্ট কাগজ দেখে বা সিচুয়েশন বুঝে মনে করেছে 6 উইকস। 6 উইকসের মধ্যে দুর্গাপূজাও হচ্ছে না, উৎসব হবে। আর এই যে ন্যারেটিভ যেটা তৈরি করা হচ্ছে, এই যে পোলারাইজেশনের ন্যারেটিভ, সেটা কিন্তু আমাদের দেশের জন্য ভালো নয়। না, পোলারাইজেশনের ন্যারেটিভ কোথায় তৈরি হচ্ছে দাদা? হিন্দু একদিকে মুসলিম। না, এটা তো কোনো ধর্ম নিয়ে কথাই বলা হচ্ছে না, এটা তো বাঙালি নিয়ে কথা বলা হচ্ছে। রাখি পূর্ণিমা, রাখি উৎসব কি আপনি মনে করেন কোনো নির্দিষ্ট ধর্মের? কারণ সবাই রাখি পূর্ণিমা কি কোনো নির্দিষ্ট ধর্মের? শোনো ময়ূক, আমরা ভারতীয়রা যে না, রবীন্দ্রনাথ বঙ্গভঙ্গের প্রতিবাদে যে রাখি পূর্ণিমা, রাখি উৎসব করেছিলেন, আমরা যেরকম ঈদও সেলিব্রেট করি অবশ্যই সঙ্গে, আমরা সেইভাবে দুর্গাপূজা, রাখি। আপনি কিন্তু এখনো উত্তরটা দিলেন না যে 6 সপ্তাহ আপনারা তো বলতে পারতেন যে না, সিচুয়েশন একেবারে ভালো আছে, ফাইন আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম গেছেন, শামশেরগঞ্জে যেতেই পারতেন। বীরভূম থেকে শামশেরগঞ্জ কতটা, মানে একটা রিঅ্যাসুরেন্স হয় না? মানে আমি দেখেছি পেহেলগাঁওয়ের ঘটনার পর তৃণমূলের সাংসদরা ওখানে পৌঁছে গেছিলেন, একটা সেন্স অফ রিঅ্যাসুরেন্স যে না আমরা গেছি, আমরা এমপি আমরা গেছি। মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী হিসেবে শামশেরগঞ্জে গিয়ে বসুন না, ওখানে একটা সমাবেশ করুন না। আমিও প্রশ্ন করতে পারি যে মণিপুর যখন চলছিল, পিএম মোদিরও যাওয়া উচিত ছিল। প্রধানমন্ত্রী ছাড়া কতজন গেছিলেন ওখানে? প্রধানমন্ত্রী আপনি ঘুরে ফিরে মণিপুরের কথা বলছেন, এবং মণিপুরটা এমন একটি পরিস্থিতি যেখানে রাষ্ট্রপতির শাসন জারি করার কথা, আলটিমেটলি ভারত সরকারকে এই রেকমেন্ডেশন গুলো, সেগুলো তো বিজেপি থেকে হয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী কি, মণিপুরের যেখানে ঝামেলা হয়েছিল, নীলাদ্রিদা আমার কথাটা একটু শুনুন দয়া করে। দাদা নীলাদ্রিদা, আমি দেবজিৎ 1 মিনিট, আরে আইনজীবীদের আলোচনা, আপনিও বলবেন। মণিপুরে যেখানে দাঙ্গা হয়েছিল অ্যালেজলি, সেখানে বা আমরা দেখছি সেখানে যেখানে শব্দের সময় বাড়িয়ে লাভ নেই, হ্যাঁ ঠিক হয়েছিল, কিন্তু সেখানে মণিপুরের মুখ্যমন্ত্রী যাননি। জিজ্ঞেস করছি, প্রধানমন্ত্রী যাননি, খুব অন্যায় ইত্যাদি, ঠিক আছে চলো। মণিপুরের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন কি জাননি? মণিপুরের মুখ্যমন্ত্রী গিয়েছিলেন শামশেরগঞ্জের ঝামেলাতে, বাংলার মুখ্যমন্ত্রী কেন যাবেন না? মণিপুরের ঝামেলায় যদি মণিপুরের মুখ্যমন্ত্রী যদি বাপের বেটা হয়, বুকের পাটা তাকে যদি যেতে পারে দাঙ্গা বিধ্বস্ত এলাকায়, তাহলে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় কেন যেতে পারছে না? সমস্যাটা কোথায়? না মমতা বন্দ্যোপাধ্যায় কি মনে করেন যে 30% প্রতিনিধি হওয়ার জন্য মুর্শিদাবাদের 30% প্রতিনিধি হলে ওনার দলের বিধায়ক ওনার গলা কেটে ভাগীরথীতে ভাসিয়ে দিতে পারে? এটা কি মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে? সেই জন্যই রামানন্দ তীর্থ 30 সেকেন্ড নেবেন, প্লিজ বলুন। একটা কনক্লুশনে একটা কথা বলতে চাই যে এই বাঙালি হিন্দুদের এই দুর্দশার সময়, যেখানে 1200 বছর ধরে বাঙালি হিন্দুরা একতরফা আক্রান্ত, যেখানে একমাত্র বাংলায় দিনের বেলা যে বৈদিক বিবাহ পরম্পরা সেইটা এই অত্যাচারের কারণে রাত্রিবেলা হয়ে গেছে, আজকে সেইখান থেকে নামতে দুর্গাপুজোয় সেন্ট্রাল বাহিনী দিয়ে পুজো করাতে হচ্ছে। সেইখানে আপনারা দয়া করে মণিপুর আর মার্কিন ধনতন্ত্র, গাজা প্যালেস্তাইন দেখাবেন না। আমাদের ঘরের ভেতরে আমাদের যে অধিকার,
এতগুলি শতক ধরে ক্ষুণ্ণ হচ্ছে, সেইটার একটা সদুত্তর দিন যদি কোনো রাজনৈতিক দলের হাতে থাকে। আর যেই করপাত্রীজির কথা বারবার আলোচনা হলো, একটা কথা বলে শেষ করতে চাই। করপাত্রীজির কাছে ইন্দিরা গান্ধী গিয়েছিলেন প্রধানমন্ত্রী হওয়ার অনুরোধ দিয়ে, এবং এই করপাত্রীজি যখন গোরক্ষার কথা বলেন, ইন্দিরা গান্ধী পরবর্তীকালে পার্লামেন্ট অভিযানের সময় গরুর উপর গুলি চালায়। আজকে কংগ্রেসের অবস্থা দেখা যাচ্ছে কি হচ্ছে, সব শেষ। আপনাদের অবস্থা সেই রকম হতে চলেছে। আমি চেষ্টা করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগেই একটি বক্তব্য রেখেছেন, এটা একটা গোটা বিতর্কের জন্ম দিতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন, তারপর কাল আমরা এটা নিয়ে আবার কাটাছেড়া করবো। শুনুন। কেউ কেউ বলেন ममता जी तो दुर्गा पूजा करने नहीं देती, और तो सरस्वती पूजा भी नहीं करने देती। ঘরে ঘরে সরস্বতী পুজো হয়, ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, সবাই জানে। গণপতির পুজো এখানে হয়, সব পুজো হয়, এমন কোনো উৎসব নেই যা হয় না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে এরকম বিষয় নাকি রটেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে দুর্গাপুজো থেকে শুরু করে বিভিন্ন পুজো আটকানো হয়। যাহার রটে তাহার কিছু কি সত্যি বটে? এর উত্তর একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।